عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پاک مدینہ میں نور جنت چمکتی ہے صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ
मेरा दिल तड़प रहा है, मेरा दिल रहा है सीना, ए दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্যে যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই বরকতময় পূর্ণ জুমায় আমাদেরকে সমবেত হওয়ার, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে শুকর গুজার করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী ও রসুলদের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, রসুলে দো জাহা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, রসুল আকরম, নূর মুজস্সম, সৈয়দিনা হাবিবিনা মৌলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত কোনো নবী আসেনি, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবে। বলেন, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহর রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সামনে কোরআন আল করিমের সূরাতুল বাকারা থেকে ১৪৩ নম্বর আয়াতের ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি গোটা জাতিদেরকে বলে দেন, উম্মাতাও ওয়াসাতা, আমি তাদেরকে এমনইভাবে সৃষ্টি করেছি, এমন একটি জাতি হিসেবে তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। উম্মাতাও ওয়াসাতা এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে জালালাইনে, তাফসীরে কুরতুবিতে আপনার এসেছে উম্মাতাও ওয়াসাতা আয় খিয়ারা ওয়া আদালা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ উম্মাতাও ওয়াসাতা মানে হলো, এর ব্যাখ্যা করেছেন মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আয় খিয়ারা ওয়া আদালা, এই উম্মত হচ্ছে সর্বোত্তম এবং ন্যায় পরায়ণকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আপনি যখন শাব্দিক অর্থ যখন তুলতে যাবেন, উম্মাতাও ওয়াসাতা মানে হলো মধ্যম পন্থা, কিন্তু না, মধ্যম পন্থা না।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মার্জায় যতগুলা তাফসীর আছে, ইমামুল আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই ঐক্যমত পোষণ করেছেন এই যে উম্মাত ওয়াসাতা, এটা মধ্যম পন্থা উম্মত এটা বলা যাবে না, এটাকে বলতে হবে আল খিয়ার ওয়া আদালা। এই উম্মত হচ্ছে সর্বোত্তম এবং ন্যায় পরায়ণকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সর্বোত্তম এবং ন্যায় পরায়ণকারী কিভাবে? বুখারীর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি হাদিস এনেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আপনারা বুঝতে হবে কোরআনের আয়াত, কোরআনের তরজমা, কোরআনের তাফসীর নিতে হবে প্রথমে কোরআন থেকে, কোরআন টু কোরআন থেকে, তারপরে কোরআন এবং হাদিস থেকে, তারপরে ইজমা'i উম্মাহ থেকে আপনাকে কোরআনের তাফসীর নিতে হবে। ইমাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের চমৎকার ব্যাখ্যা হিসেবে একটি হাদিস এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আয় খিয়ারাও ওয়া আদালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগৎবাসী তোমরা শোনো, আল্লাহ তাআলা এই উম্মতকে ন্যায় পরায়ণকারী উম্মত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন করে ন্যায় পরায়ণকারী? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম নবীদের মধ্য থেকে ডাকবেন, হিসাব দেওয়ার জন্য ডাকবেন হযরতে নূহ আলাইহিস সালামকে। হযরতে নূহ পয়গম্বরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, নূহ, তোমাকে আমি নবুয়তের দায়িত্ব দিলাম, পৃথিবীর মধ্যে তুমি গিয়েছ, আমার মিশন নিয়ে গিয়েছ, তুমি কি তোমার উম্মতের কাছে আমি আল্লাহর দাওয়াত কি তুমি কি পৌঁছে দিয়েছ কিনা? হযরত নূহ বলবে, নাম, অবশ্যই রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে যে বাণী আমার কাছে এসেছে আমি সবটুকুন বাণী আমার উম্মতের মধ্যে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিচারটা এত সুন্দর, এত স্বচ্ছ হবে, বাদী বিবাদী থাকবে। আপনার একদম বাদীও কথা বলবে, বিবাদীও কথা বলবে। দুনিয়ার আদালতের মধ্যে দেখা যায় যদি বাদী বিবাদী থাকে, এক পক্ষের যদি ক্ষমতা থাকে, টাকা থাকে, তাহলে আরেক পক্ষকে দামা চাপা দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। বাদীও তার সব অভিযোগ তুলে ধরতে পারবে, বিবাদীও তার অভিযোগ সব তুলে ধরতে পারবে। হযরত নূহ যখন বলবেন, আল্লাহ আমি সব দায়িত্ব, আমি আপনার বাণীগুলো আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ তাআলা নূহ পয়গম্বর উম্মতদেরকে ডেকে বলবেন, নূহের উম্মতেরা তোমরা বলো, তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত কি তোমাদের কাছে পৌঁছেছে কি? নূহ পয়গম্বরের কাফের উম্মত জাতি যারা আছে তারা বলবে, না, আমাদের কাছে কোনো নবীই আসে নাই, আর নূহ নবী আমাদের কাছে কোনো দাওয়াতে দেয় নাই। কিন্তু এখন তো সাক্ষীর দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, সব দেখেন। তারপরে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তোমার পক্ষ থেকে সাক্ষী কারা আছে তাদেরকে তুমি ডেকে আনো। আমার মুসলমান ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। হযরতে নূহ পয়গম্বরের উম্মতরা নূহ পয়গম্বরের বিপক্ষে সাক্ষী দেয়, বলতেছে দ্বীনের দাওয়াত দেয় নাই। আর নূহ আলাইহিস সালাম সাক্ষী খোঁজার জন্য তিনি বের হবেন। তিনি তো অন্য কোনো নবীর উম্মতকে সাক্ষী হিসাবে নেবেন না, কোনো নবীকে সাক্ষী হিসাবে নেবেন না। আমার নবীর ইমানদার উম্মতদেরকে, যারা কোরআন পড়তে পারে, কোরআন জানে, কোরআন তর্জমা করতে পারে, আলেমদেরকে, ইমানদার বান্দাবান্দিদেরকে সাক্ষী হিসেবে আল্লাহর আদালতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো কখনো নূহ নবীকে দেখি নাই, ওনার উম্মতের সাথেও আমাদের কোনো কথা হয় নাই, দেখি নাই। কিন্তু নূহ পয়গম্বর কেন আমার নবীর উম্মতদেরকে কেন ডেকে ডেকে নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ তুমি কি সাক্ষী নিয়ে এসেছো? বলবা, হ্যাঁ সাক্ষী নিয়ে এসেছি। তখন বলবে, তারা কারা? আল্লাহ তো সব জানে, তারপরেও জিজ্ঞেস করবেন। নূহ পয়গম্বর বলবেন, তারা হচ্ছে আখিরি নবী,
শেষ নবীর উম্মত। এবারে যে নবীর উম্মতেরা তারা আপনার বাদী হয়ে তারা বলবে যে আল্লাহ, তারা তো কখনো আমাদেরকে দেখে নাই, তাদের সাথে আমাদের কখনো সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, কিন্তু তারা এটা কিভাবে সাক্ষী দিবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আমার নবীর উম্মত, এই শেষ নবীর উম্মত, তোমরা কেমন করে, কি সাক্ষী তোমাদের কাছে আছে, কি ডকুমেন্ট তোমাদের কাছে আছে, তোমরা বর্ণনা করো, তোমরা বলো। আমার নবীর উম্মতেরা ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে 40 বছর যখন আপনার হাবিবের বয়স হয়েছে, আপনার নবীর উপরে আপনি কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। 40 বছর বয়সে আপনি কোরআন নাজিল করেছেন। 23 বছরে সম্পূর্ণ কোরআনটা রাসূলুল্লাহর উপরে আপনি নাজিল করলেন। কোরআন আল কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একটি সূরা আছে আপনার সূরাতুন নূহ, একটি সূরা আছে। এই সূরা আমরা তেলাওয়াত করেছি, এই সূরা আমরা পড়েছি। এই সূরা পড়ে আমরা আপনার কোরআন তো 100% সত্য, কখনো মিথ্যা হতে পারে না। এই কোরআনের মধ্যে আমরা প্রমাণ দুনিয়ায় থাকতেই পেয়ে গেছি। নূহ দুনিয়ার মধ্যে এসেছে, তার উম্মতদেরকে, তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আপনার কোরআন হচ্ছে আপনার কথা, আপনার কালাম, আপনি নিজেই বর্ণনা করেছেন। আমরা আপনার কোরআন থেকে আমরা দলিল যাচাই করলাম, দলিল তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ উম্মতেরা, আমার নবীর উম্মতেরা শোনো, কদ সদ্দাকু, তোমরা যা বলেছ তোমরা সত্য বলেছ। আল্লাহু আকবার। তোমরা যা বলেছ সব সত্য বলেছ। শুধু তাই নাই আমার ভাইয়েরা, এই হাদিসের অনুরূপ আরেকটি হাদিস এসেছে। আবু সাঈদ খুদরি তিনি হাদিসটি বর্ণনা করেন। শুধুমাত্র নূহ পয়গম্বরের উম্মতরাই অস্বীকার করবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন। প্রত্যেকটা নবীর উম্মত অস্বীকার করবে, দ্বীনের দাওয়াত দেয় নাই, নবী আমাদের কাছে আসে নাই। কিন্তু আমার নবীর উম্মতেরা আল্লাহর কাছে বলবে, আমরা কোরআনে জেনেছি, কোরআনে পড়েছি, কোরআন পড়ে পড়ে আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার সব নবীরা প্রত্যেকটা কওমের কাছে, তার জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী তার কওমদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কিন্তু কোরআনের তরজমা যদি খোলেন, ওয়াসাত মানে মধ্যম। এই মধ্যমের ব্যাখ্যা চমৎকার করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। ওয়াসাত এটা কোন মধ্যম পন্থা বোঝানো হয়েছে? মধ্যম পন্থা উম্মত বোঝানো হয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম উম্মত হিসেবে, আল্লাহর নবীর উত্তম উম্মত হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেন, আমার নবীর উম্মতের মর্যাদা কেমন তিনি তুলে ধরলেন। আল্লাহর নবী সর্বপ্রথম যিনি নবী হিসাবে পৃথিবীর মধ্যে এসেছেন, আদম আলাইহিস সালাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, নবী রাসূল তাদের মর্যাদা হচ্ছে এক, সবচেয়ে সেরা হচ্ছেন আমাদের নবী, আপনার নবী। কিন্তু নবীদের পরে, রসুলদের পরে সবচেয়ে মর্যাদা হচ্ছে আমার নবীর উম্মত। নবীদের পরে আমাদের মর্যাদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর উম্মতের মধ্য থেকে হচ্ছে সর্বোত্তম হচ্ছে আমরা। ভালো করে বুঝেন, নবীদের পরে সিরিয়াল কাদের? আমাদের। বলেন কাদের? আমাদের। আর সমস্ত উম্মতের মধ্য থেকে সিরিয়াল আমাদের সবার উপরে। নবীদের পরে উম্মতের সকল উম্মতের উপরে। তাহলে আমরা মধ্যখানে পড়লাম নি? এই মধ্যমটা, এই উত্তম বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাতাও ওয়াসাতা মানে আয় খিয়ারা ওয়া আদালা, অর্থাৎ আমার উম্মত হচ্ছে সবচেয়ে উত্তম জাতি এবং সর্বশ্রেষ্ঠ ন্যায় পরায়ণকারী উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইয়ের, আমরা উত্তম কিভাবে হলাম? উত্তম কেমন করে হলাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমে চমৎকার করে ব্যাখ্যা করেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনে, নবী আল্লাহর প্রতি যেমন করে ঈমান এনেছে, উম্মত আমার উম্মত যদি আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, নবীর প্রতি যদি এমন করে ঈমান আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এক টুকরো নূর দিবেন, এক টুকরো নূর দিবেন। শুধুমাত্র ঈমান যদি থাকে, যদি আমাদের ঈমান থাকে যে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, আল্লাহর বিধানের প্রতি যদি আমাদের পরিপূর্ণ আস্থা থাকে, বিশ্বাস যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক টুকরো নূর দিবেন। এই নূরটি কখনো আমাদের ডানে, কখনো আমাদের বায়ে, কখনো আমাদের সামনে পিছনে ছোটাছুটি করতে থাকবে, শুধুমাত্র যাদের ঈমান আছে তাদের জন্য। আর যারা ঈমান আনার পাশাপাশি যারা আমল করবে, আমলে সালেহ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, হজ করবে, সৎ পথে থাকবে, হালাল ইনকাম করবে, আল্লাহর প্রতিটি বিধান যারা পালন করবে, এবং যারা 5 ওয়াক্ত নামাজের আগে যারা সুন্দর করে উত্তম রূপে যারা ওযু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা হাসরের ময়দানে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাদের শুধু ঈমান আছে তাদের কাছে এক টুকরো নূর থাকবে। আর যারা আমলে সালেহ করবে, বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজের পূর্বে যারা উত্তম রূপে ওযু করবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করবে, তাফসীরে কুরতুবীর মধ্যে চমৎকার একটি ব্যাখ্যা নিয়ে এসেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, যারা ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, নবীর প্রিয় উম্মত হবে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা নূরের কুরসি তাদের জন্য বিছিয়ে দিবেন। কি জোরে সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকের জন্য নূরের কুরসি থাকবে, নূরের চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার থাকবে, প্রত্যেকটা উম্মত সে জায়গার মধ্যে বসবে। শুধুমাত্র তাই নয়, তিনি আরো বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া, তার আর কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। কিন্তু ইমাম কুরতুবী চমৎকার করে ব্যাখ্যা করেছেন, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়াই নয়, ওই ইমানদার বান্দা বান্দিরা যারা নূরের চেয়ারে, স্বর্ণের চেয়ারে বসবে, সূর্যের আলো যেন তাদের মাথায় যেন না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মেঘমালার ছায়া তাদের মাথার উপরে দিয়ে দিবে, রহমতের মেঘমালার ছায়া তাদের উপরে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের মধ্যে ইনসাফ থাকতে হবে, ন্যায় থাকতে হবে, সত্য থাকতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, পরের সম্পদ দখল করে রাখা যাবে না, কারণ আপনি হচ্ছেন মুমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইনসাফের, ন্যায়ের প্রতীক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর রাসূলের একটি প্রিয় উট ছিল, তার নাম ছিল কাসওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটটিকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওই কাসওয়া নামক উটটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পান করা বন্ধ করে দিল। নবীর প্রেমে, নবীর বিরহে শুধু কাঁদে আর কাঁদে, খাবার খায় না, পানি পান করে না, নবীর বিরহে কেঁদে 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 মৃত্যুবরণ করেছে। হাদিসের মধ্যে এসেছে, এই কাসওয়া নামক উট আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীর প্রেমে, নবীর মহব্বতের কারণে কাসওয়া নামক একটা উট আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, নবীজির মহব্বতের ক্ষেত্রে 2টা কথা বলি, ভালো করে শোনেন। এক হলো নবীর মহব্বত, আর এক হলো ইত্তিবা। আপনার মধ্যে ইত্তিবা, রাসূলুল্লাহর অনুসরণও থাকতে হবে, রাসূলুল্লাহর মহব্বতও থাকতে হবে। শুধু আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে তাহলে লাভ হবে না,
কেন লাভ হবে না? আপনাদেরকে বুঝিয়ে বলি। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এতটা মহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। ইন্তেকালের সময় নবীজি বলেন, চাচা একবার শুধু জবানে কালেমা পড়েন, আপনি আস্তে আস্তে করে বলেন, আমার কানটা আপনার জবানের মধ্যে লাগাই দিলাম, পৃথিবীর কোনো মানুষ শুনতে হবে না, শুধুমাত্র আপনি বলেন আর আমি যেন শুধুমাত্র শুনি। আবু তালেব বললেন, না, আমি কালেমা পড়ব না। নবীজি বললেন, তাও যদি না পড়েন, আমি জবানে কালিমা উচ্চারণ করি, আপনি শুধু স্বীকৃতি দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিব। নবীজির চাচা বলেন, না না, হবে না। তিনি মোহাব্বত করতেন কিন্তু রসুলকে ইত্তেবা করতেন না। কিন্তু তিনার মোহাব্বত আর আমাদের মোহাব্বতের মধ্যে পার্থক্য আছে। আবু তালেবের একটি জায়গায় শুধু ঘাটতি আছে, তিনার ঈমান নাই, ঠিক না? তিনার যদি ঈমান থাকতো আর তিনি যদি একবার যদি কালিমা পড়তেন, তাহলে আল্লাহর কাছে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতেন। আর আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আমাদের ঈমান আছে না নাই? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? রসুলুল্লাহকে কি মহাব্বত করি? আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি 100%। আমি বিশ্বাস রাখি আমাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যারা একবার ঈমান আনে, তারা যদি শিরিক যদি না করে, তারা যদি ইসলাম থেকে খারিজ যদি না হয়ে যায়, তাহলে তাদের ঈমান কমেও না, ঈমান বাড়েও না। এটা ইমাম আজম আবু হানিফার কৌল। তিনি বলেন, তাহলে আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান আছে। এখন আমরা রসুলুল্লাহকে যদি মহাব্বত করতে পারি, রসুলুল্লাহর ইত্তিবা করতে পারলে জান্নাতে আমাদের জন্য যাওয়া সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে করে তিনি ইয়াসরিবে গেলেন, মদিনাতে গেলেন। আল্লাহর নবী বললেন, এই কাসওয়া নামক উটটা যেই জায়গার মধ্যে গিয়ে বসে যাবে, ওই জায়গার মধ্যে আমি একটি মসজিদ, আল্লাহর ঘর তৈরি করব। এই কাসওয়া নামক উটটি এমন একটা জায়গার মধ্যে বসে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হে আবু বকর, হে ওমর, উসমান, একটু খোঁজ লাগাও, এই জায়গাটা কার, এই জমিটা কার। আল্লাহর রসুলের সাহাবীরা তালাশ করে করে দেখেন, এই জায়গাগুলা দুইজন এতিম বাচ্চার জায়গা, তাদের মা নাই, তাদের বাবা নাই, এতিম অসহায় দুইজন যুবকের জায়গা। আল্লাহর নবী তাদেরকে খবর দিলেন, আল্লাহর নবীকে এসে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, এই যুবক, এই জায়গাগুলা কি তোমাদের? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হয় জায়গাগুলো আমাদের। এই জায়গার মধ্যে আল্লাহর ঘর তৈরি করতে চাই, যেই ঘরের নাম হবে মসজিদে নববী। একটি ঘর তৈরি করতে চাই। যুবকগুলা কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? আমরা জায়গাগুলো এমনিতেই দিয়ে দিলাম, আমাদের টাকা দিনার দিরহামের কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন, না, তোমাদের জায়গাগুলো এমনিতেই নেওয়া যাবে না, তোমাদের জায়গার একটি মূল্য নির্ধারণ করা হবে, ওই মূল্য তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে, তারপরে ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর তৈরি হবে। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, একটা জায়গার দাম মূল্য নির্ধারণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় 10 দিরহাম তিনি জায়গার দাম নির্ধারণ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করে দিলেন। নবীজি এতিম বাচ্চাদেরকে পরিশোধ করে দিলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা। আর আমাদের শিক্ষা কি? ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, ফুপুর সম্পত্তি কেমন করে জোর জবরদস্তি করে দখল করা যায় এবং কেমন করে অসহায় মানুষদের সম্পত্তি দখল করে আমি কিভাবে ধনী হব, মানুষদের সাথে কেমন করে প্রতারণা করে আমার টাকা পয়সা ইনকাম কেমন করে করা যায়, এমন নীতি আজকাল মুসলমানদের মধ্যেও পাওয়া যায়। আমার ভাইয়েরা, অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহর রসুল তিনি দাঁড়াতে পারেন না, জ্বর, প্রচণ্ড জ্বর। আল্লাহর রসুল বারবার বেহুশ হয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কলসি দিয়ে বারবার আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে পানি ডালেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে আবার বেহুশ হয়ে যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচাতো ভাই জাফরকে ডাকলেন। জাফরকে বললেন, এ জাফর, আমাকে ধরো,
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাই, দেন থেকে থাকে আমার কাছে যদি তোমরা কেউ কোনো কিছু পাও তাহলে বলো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার সাথে আমি রাস্তার মধ্যে চলতেছি, একজন ভিক্ষুক আপনার কাছে হাত বাড়িয়েছে, আপনি পকেটের মধ্যে হাত দিলেন, আপনার পকেটের মধ্যে দিনার দিরহাম কিছুই নাই, কিন্তু আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিলেন, ভিক্ষুককে দিয়ে দিলেন, এই দিরহাম এখন পর্যন্ত আপনি পরিশোধ করেননি। আল্লাহর নবীর চাচাতো ভাইকে ডেকে বললেন, চাচাতো ভাই জাফর, যাও যাও বাড়িতে চলে যাও, 3 দিরহাম নিয়ে এসে তাকে দিয়ে দাও। আল্লাহর রসুল দিয়ে দিলেন। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিচার আছে, আপনার সাথে যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি চাবুক চালাচ্ছেন, চাবুক দিয়ে আঘাত করতেছেন, হঠাৎ করে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুকের আঘাতের প্রতিশোধ আপনার এখন নিতে চাই। হযরত আবু বকর সাথে সাথে হু হু করে কান্না করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কান্না করে দিলেন। হযরত ওমর জামা টান দিয়ে খুলে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিঠটা দিয়ে দিলেন, বললেন, যত আঘাত করতে মন চায় আমার পিঠের মধ্যে আঘাত করো, যত মন চায় আমার শরীরের মধ্যে আঘাত করো, কিন্তু আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে আঘাত করো না। এই খবর চলে গেল হযরতে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে। খেলাধুলা বাদ দিয়ে 2 ভাই দৌড়াইয়া এসে নানাজির পিঠের সামনে পিঠ পেতে দিলেন, বলতেছেন, এ সাহাবী, যত আঘাত করতে মন চায় আমাকে আঘাত করো, কিন্তু আল্লাহর নবী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল তার পিঠের মধ্যে আঘাত করো না। তিনি বললেন, না না সাহাবী না, ছুরবান্দা। তিনি বলতেছেন, না না, আমার প্রতিশোধ আমি যেমন করে আজকে আমি প্রতিশোধ আমাকে নিতেই হবে। নবীজির চাচাতো ভাই জাফরকে ডেকে বললেন, যাও যাও চাবুকটা বাড়ি থেকে নিয়ে আসো। খেজুরের চামড়া ডালা মোড়ানো একটি চাবুক, ওই চাবুক নিয়ে এসেছে। এবার ওই সাহাবী পিছনে গেলেন, পিছন দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি চাবুক মেরেছেন, ওই সময় আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, কোনো কাপড় ছিল না, কিন্তু এখন তো আপনার শরীরের মধ্যে জামা দেখা যায়, কাপড় দেখা যায়। আল্লাহর নবী পিছন দিক থেকে চাদরটা তুলে দিলেন, ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। পিছন দিকে জড়াইয়া রাসূলুল্লাহর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক, আপনি কেমন করে ভাবলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করব? আমার জীবন পর্যন্ত আপনার কদমে দিয়ে দিতে পারি, 20 থেকে 30 বছর পর্যন্ত স্বপ্ন লালন করি, আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করতে হবে। আজকে আপনি বললেন আজকে আপনার শেষ ভাষণ, কিন্তু আপনাকে কি আমার চুমু খাওয়া আরও হবে না? এই জন্য আজকে আমি এই আয়োজন করলাম, আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলাম। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তুমি তো আমার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলে না, আল্লাহর জাহান্নাম চিরদিনের জন্য তোমার জন্য হারাম হয়ে গেছে, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণকারী উম্মত হিসেবে আমাদেরকে পাঠালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আমি যখন কিয়ামতের ময়দানে উঠব, সাধারণ নবীদের সাথে আমি উঠব না, আমি আল্লাহর আরশ, আল্লাহর কুরসির পাশেই রব্বুল আলামিনের সাথেই আমাকে দাঁড় করিয়ে দিবেন। সমস্ত নবীরা উঠবে, আমার সামনেই থাকবে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে আমি আল্লাহর প্রশংসা শুরু করব, মাকামে মাহমুদের সিজদার মধ্যে পড়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব, আপনি আপনার মায়ের রেহেমের জগতে আপনি কেঁদেছেন, রুহের জগতে উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারকে আপনি দীর্ঘ বছর পর্যন্ত আপনি কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কান্না করবেন না? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ওগো রাসূল, আপনার যে সকল উম্মত আছে তাদের যদি কবিরা গুনাহ থাকে, তাদের যদি বড় গুনাহ থাকে, তাদের যদি ছোট গুনাহ থাকে, আপনার যাকে যাকে মন চায়
তাকে সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আজকে জান্নাতের ফায়সালা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য উম্মাতা ওয়াসাতা মানে আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, আপনি ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ আপনার প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আপনি পরিবারের সদস্য, পরিবারের আপনি প্রধান, আপনি পরিবারে সবার প্রতি ইনসাফ করতে হবে। আপনি সমাজ পরিচালনা করেন, সমাজের ক্ষেত্রে সবার প্রতি আপনি সুবিচার করতে হবে। আপনি সরকারি দলের লোক, বেসরকারি দলের লোক, আপনি যেখানে আছেন, যে দায়িত্বে আছেন, ন্যায় ইনসাফ আপনাকে করতে হবে। কারণ আপনি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি দেশ নিয়ে পরে চিন্তা করেন, আগে নিজে বাঁচেন, তারপরে দেশের কথা চিন্তা করেন। আপনি নিজেই যদি দুর্নীতি, মিথ্যাচার, তারপর সুদের সাথে, আপনি যদি জেনার সাথে, বেবিচারীর সাথে, আপনি যদি 2 নাম্বারের সাথে যদি আপনি লেগে থাকেন, তাহলে আপনি নিজেই তো আপনি ভালো না, আপনি উম্মতা ওয়াসাত হতে পারলেন না। তাহলে আপনি দেশ নিয়ে, উম্মত নিয়ে আপনি কি চিন্তা করবেন? আগে নিজেকে ঠিক করুন, নিজেকে পরিশুদ্ধ করুন, আল্লাহ রসুলের রঙে রঙিন হন। সিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহর রঙে রঙিন মানে হলো আল্লাহর যে হুকুমগুলো আছে, যেগুলা বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেগুলা পালন করতে হবে। যেগুলা বর্জন করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেগুলা বর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু 1-2 জন মুসল্লি ইমানদার পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসল্লির অভাব নাই, সামনের কাতারে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে মানুষের গীবত করে, মানুষের নামে মিথ্যা কথা বলে, মানুষের সম্পদ দখল করে আছে, সুদের সাথে সম্পৃক্ত আছে। তাহলে আপনি যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যা করেন, আপনার ইবাদত কাজে আসবে না। সরকারে আপনাকে একটা কাজ দিল, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, রাস্তার একটা কাজ দিল, আপনি পাথরের জায়গায় আপনি দিলেন ইট, রডের জায়গায় দিলেন বাঁশ, আর জীবনের শেষ বয়সে এসে মসজিদে যদি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, ওই দিক দিয়ে বান্দার হক নষ্ট করলেন, বোনের হক নষ্ট করলেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করলেন। আর আপনি মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে যদি ফেনা তোলেন, বান্দার হক যতক্ষণ না পর্যন্ত বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কি কথা বলেন না কেন? ক্ষমা করবেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল, তারপর তোমার পরিবার, দেশ, জাতিকে তুমি বাঁচাও। এজন্য আমাদেরকে উম্মাতা ওয়াসাত, আমরা যে সর্বশ্রেষ্ঠ ন্যায় পরায়ণকারী নবীর উম্মত, এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে উম্মাতা ওয়াসাত, নবীর শ্রেষ্ঠ উম্মত, সেরা উম্মত হওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।